মৃত্যু এই শব্দটা শুনলেই আমাদের মনে ভয়, অজানা রহস্য আর হাজারো প্রশ্ন জাগে। মানুষ মারা গেলে কি হয়? আত্মা কি কষ্ট পায়? শরীর ছাড়ার মুহূর্তে সে কি অনুভব করে? বন্ধুরা, আজ আমরা জানব পুরাণ, গরুর পুরাণ, উপনিষদ আর শাস্ত্রের আলোকে আত্মা যখন দেহ ত্যাগ করে তখন তার অভিজ্ঞতা ঠিক কেমন হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে এমন এক সত্য যা তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো মৃত্যুর সময় আত্মা কী অনুভব করে, কেন মানুষ খুব কষ্ট করে মৃত্যু হয়, আবার কখনো কখনো কোনো মানুষ খুব সহজেই মৃত্যুবরণ করে, কি আছে এর আধ্যাত্মিক তাৎপর্য, এবং পুরাণ ও গরুর পুরাণের আলোকে কি আছে এর আধ্যাত্মিক কথা, এবং শাস্ত্রে বা কি বলা হয়েছে আত্মা কেন কষ্ট পায়, আবার কোনো কোনো আত্মা কষ্ট না পেয়েই মৃত্যুবরণ করে, কেন এই ভেদাভেদ, এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বেশি দেরি না করে সরাসরি আজকের ভিডিওতে যাওয়া যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষ শুধু এই দৃশ্যমান শরীর নয়, আমাদের আছে 3টি স্তর: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। প্রথমে বলি স্থূল শরীর কি। স্থূল শরীর এই মাংস ও রক্তের দেহ। সূক্ষ্ম শরীর হলো মন, বুদ্ধি আর অহংকার। এবং কারণ শরীর হলো কর্মফল ও সংস্কার। মৃত্যু মানে শুধু স্থূল শরীরের শেষ, আত্মা কখনো মারা যায় না। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর কয়েক ঘন্টা বা কয়েকদিন আগে থেকেই আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলগা হতে শুরু করে। হাত পা ঠান্ডা হয়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়, মানুষ অতীতের স্মৃতি দেখতে পায়, অনেকেই মৃত আত্মীয়দের দেখতে পায়, কারণ তখন আত্মা এই জগতের বন্ধন ছেড়ে অন্য স্তরে প্রবেশের প্রস্তুতি নেয়। আত্মা কি কষ্ট পায়? এটি পুরোপুরি নির্ভর করে মানুষের কর্মফলের উপরে। মানে কোন আত্মা কত কষ্ট পাবে সেটি সম্পূর্ণ নির্ভর করে সেই মানুষটি যে কি কর্ম করেছে তার উপরে নির্ভর করেই আত্মার কষ্ট বিচার করা হয়। সৎ ও পুণ্যবান ব্যক্তির ক্ষেত্রে পুরাণে বলা হয়েছে সৎ মানুষের আত্মা শরীর ছাড়ে, ঠিক যেমন গাছ থেকে পাকা ফল সহজে পড়ে বা পাখি খাঁচা থেকে সহজেই যেমন মুক্তি পায়, ঠিক তেমনই তারা এক ধরনের হালকা অনুভূতি, শান্তি এবং মুক্তির আনন্দ অনুভব করে। অনেক সময় দেবদূত বা পিতৃপুরুষদের দর্শনও পায়। তাদের কাছে মৃত্যু মানে ভয় নয়, বরং এক অবস্থা থেকে অন্য অবস্থার যাত্রা। এবারে আসি, যে সমস্ত আত্মা পাপ করেছে বা তারা এই পৃথিবীতে থেকে বিভিন্ন অন্যায় কাজ করে যখন তারা মৃত্যুবরণ করে তখন তাদের কি ঘটে। পাপিষ্ঠ বা আসক্ত মানুষের ক্ষেত্রে, যারা জীবনে অতিরিক্ত লোভ, হিংসা বা অন্যায় করেছে, তাদের আত্মার অভিজ্ঞতা হয় ভিন্ন। গরুর পুরাণে বলা আছে আত্মা শরীর ছাড়তে চায় না, তীব্র টান ও যন্ত্রণা অনুভব করে। নিজের দেহ, পরিবার, সম্পত্তির প্রতি প্রবল আসক্তি থাকে। এবং কোনো কোনো শাস্ত্রে বা কোনো কোনো জায়গায় লেখা রয়েছে যখন কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করে তখন মনে হয় যে 40 লাখ কাঁকড়া বিছে একসঙ্গে কামড়ালে যে যন্ত্রণা অনুভব হয়, ঠিক তেমন যন্ত্রণাই অনুভব হয় মৃত্যুর সময়। কিন্তু এটি সম্পূর্ণ পরিমাণে নির্ভর করে সেই আত্মার কর্মের উপরে, সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে। সেই জন্য অনেক মানুষ দেখবেন অনেক দিন ভুগে মারা যায়, এবং অনেক মানুষ আজকে রাতে ঘুমালো তো কালকে সকালবেলা সেই মানুষটি আর ঘুম থেকে উঠলো না, তখন সবাই বলে যে মানুষটি না ভুগেই মারা গেল। কিন্তু এর পিছনে রয়েছে গভীর পুরাণের রহস্য, যা আপনাদের সঙ্গে বললাম। এদের কাছে মৃত্যু হয় যেন জোর করে কাউকে তার প্রিয় জিনিস থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। মানে যে সমস্ত আত্মারা পাপ করে এই পৃথিবীতে, তাদের কাছে মৃত্যু হলো খুবই কষ্টের হয়। মনে হয় যেন জোর করে তাদের কাছ থেকে কিছু টেনে হিঁচড়ে বের করে নেওয়া হচ্ছে বা ছিনিয়ে নেওয়া হচ্ছে। শরীর ছাড়ার পর আত্মা কি দেখে? শাস্ত্রে বলা হয়েছে আত্মা কিছু সময় নিজের মৃতদেহের আশেপাশেই থাকে। সে দেখে পরিবারের কান্না, নিজের দেহ, ডাক্তারদের চেষ্টা, কিন্তু তখন সে কিছু বলতে পারে না, স্পর্শ করতে পারে না। এই অবস্থাকে বলা হয় প্রেত অবস্থা। এরপরে কি হয়? যমদূত বা দেবদূত আত্মাকে নিয়ে যায় বিচার স্থলে, যেখানে তার জীবনের প্রতিটি কাজের হিসাব হয়। গরুর পুরাণ অনুযায়ী আত্মা তখন নিজের জীবনটা সিনেমার মতো দেখতে পায়। যে কষ্ট সে অন্যকে দিয়েছে সেই কষ্টই নিজে অনুভব করে।
এই কারণেই শাস্ত্রে বলা হয় কর্মই মানুষের প্রকৃত সঙ্গী। উপনিষদে বলে আত্মা না জন্মায় না মারা যায়, সে শুধু এক দেহ থেকে অন্য দেহে যায়। মৃত্যু মানে শেষ নয়, বরং এক যাত্রার বিরতি। যেমন আমরা পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এই জ্ঞান আমাদের ভয় দেখানোর জন্য নয়, সচেতন করার জন্য। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বলেছেন এবং গীতায়ও বলেছেন, সৎ জীবনযাপন করো, কাউকে কষ্ট দিও না, ঈশ্বরের নাম স্মরণ করো, আসক্তি কমাও। কারণ মৃত্যু মুহূর্তে টাকা, সম্পত্তি, সম্পর্ক কিছুই যাবে না, শুধু যাবে তোমার কর্ম আর তোমার চেতনা। তাই বন্ধুরা, মৃত্যু ভয়ের বিষয় নয়, এটি আত্মার এক নতুন যাত্রা। আজকের পর থেকে আমরা চেষ্টা করব এমন জীবনযাপন করতে যাতে শেষ মুহূর্তটা হয় শান্ত, আলোকময় আর মুক্তির অনুভূতিতে ভরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেল কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তোমার প্রিয়জনদের সঙ্গে। কারণ এই পুরাণের কথা বা শাস্ত্রের কথা সবারই জানা দরকার। কারণ আমরা মানুষ, আমরা পৃথিবীতে যেহেতু জন্ম নিয়েছি, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। সেই কারণেই সমস্ত কিছু আমাদের এই কর্মফল এই সমস্ত কিছু আমাদের এই পৃথিবীতে থেকেই বেঁচে থাকা অবস্থায় জেনে নেওয়া দরকার, যাতে মৃত্যুর পরে আত্মার কষ্টটা কিছুটা হলেও কম হয়। আর এমনই আধ্যাত্মিক ও রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো একটা নতুন সুন্দর ভগবানের কথা বা আধ্যাত্মিক বা পুরাণতাত্ত্বিক শাস্ত্রীয় কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সর্বপ্রথম আপনার কাছে এই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। কারণ আমরা সবসময় সর্বদা পুরাণের কথা, শাস্ত্রের কথা, ভগবানের কথা, গীতার কথা, আধ্যাত্মিক কথা, ধর্মীয় কথা আলোচনা করি আমাদের এই পুরাণ পর্ব চ্যানেলে। এই চ্যানেল শুধু আমার একার না, এই চ্যানেল আপনাদের সবার অধিকার আছে এই চ্যানেলে আপনাদের মতামত জানানোর, আপনাদের সমস্ত কিছু শেয়ার করার অধিকার রয়েছে এই চ্যানেলে। অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা আপনাদের মতামতটা বলে যাবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, রাধে রাধে।